আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ন্যারেশন। আপনাদের চাওয়াতে আজকে ন্যারেশনের ক্লাসটা দেয়া। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ন্যারেশন। আমরা ন্যারেশনের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব, ঠিক আছে? ন্যারেশনে যাদের সমস্যা আজকের বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা যদি করে, আই থিংক তার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ? তার বিন্দুমাত্র কোনো সমস্যা থাকবে না। রাশেদুল বারী ভালো নেই স্যার। রাশেদুল বারী কি হয়েছে আপনার? ভালো না থাকার কারণ কি? তপা দাস জানিয়েছেন নমস্কার ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাব, প্লাস লাইভটা আমরা একটু শেয়ার করে দিব, কারণ আমাদের আলোচনা শুরু হয়ে যাবে। দীপা খাতুন জানিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ফুজি আপু অলরেডি জানিয়েছেন যে শেয়ার ডান, থ্যাংক ইউ ফুজি আপু। সোহানুর রহমান আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওকে, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে গেলে আমরা আলোচনা শুরু করে দিতে পারবো, ঠিক আছে? আজকে আমাদের ন্যারেশনের আলোচনা হবে, আপনাদের চাওয়াতেই ন্যারেশনের আলোচনা। চেহারা তো ভালোই দেখা যাইতেছে লাইটিং এ, কিন্তু আমার চোখ তো খেয়ে ফেলতেছে ঝামেলা এই জায়গাতে, আমি অন্ধকার দেখতেছি। ওকে, আমরা যদি সবাই যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমরা আলোচনা খুব শীঘ্রই শুরু করে ফেলতে পারবো, ঠিক আছে? আলোচনা খুব শীঘ্রই শুরু করে দিতে পারবো। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? ক্লাসটা শেয়ার দিতে হবে, হ্যাঁ? আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। আমরা ন্যারেশন খুবই শর্টকাট ওয়েতে আলোচনা করব, প্লাস আমরা বিগত সালে আসা প্রশ্ন সলভ করব। আচ্ছা, তাহলে আমরা ন্যারেশনের প্রথমে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফিকেশন। তাহলে কি কি সেন্টেন্স আছে চলেন আমরা দেখে নেই। সেন্টেন্সের মধ্যে থাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স। তারপর কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমি খুবই শর্টকাটে আলোচনা করব, এ টু জেড, একদম এ টু জেড আলোচনা দেখতে হবে। তাহলে ন্যারেশনে আমাদের শুরুতে প্রথম কি কাজটা করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে সেটা অলরেডি আমরা দেখে নিয়েছি, আমাদের সেন্টেন্স আইডেন্টিফিকেশন করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা দেখেন স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করে ফেলি, হ্যাঁ? আমরা স্টেপ বাই স্টেপ যদি আলোচনাটা করি তাহলে কি দাঁড়ায় দিন শেষে সেটা আমরা দেখব। অ্যাসার্টিভ ক্রস দিয়ে আমরা চিনে ফেলবো, ইন্টারোগেটিভ সাইন অফ ইন্টারোগেশন দিয়ে চিনে ফেলবো, ইম্পারেটিভ ভার্ব দিয়ে চিনে ফেলবো, ঠিক আছে? অপটেটিভ মে বা লং লিভ দিয়ে আমরা চিনে ফেলবো, ঠিক আছে? এক্সক্লেমেটরি সাইন অফ এক্সক্লামেশন দিয়ে আমরা কি করব? চিনে ফেলবো, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি আমি জাস্ট যেভাবে সাজাচ্ছি আমার সাথে আপনারা যদি একটু আগান, আই হোপ ভালো একটা রেজাল্ট এই জায়গা থেকে আমরা সবাই পাবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে অ্যাসার্টিভ আমি এইভাবে চিনলাম, আমি জাস্ট লিখতেছি, তারপরে কিন্তু আমি আলোচনা করব, আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা না করলে তো আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কিভাবে হবে? অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব হবে সেড অথবা টোল্ড। অ্যাসার্টিভের রিপোর্টিং ভার্ব হবে কি? সেড অথবা টোল্ড। ইন্টারোগেটিভ হবে কি? আস্কড। ইন্টারোগেটিভ হবে কি? আস্কড। আমি জাস্ট এইটুকু আপনাকে বলি, আপনি যদি ফার্স্ট টু লাস্ট ক্লাসটা দেখেন আমার মনে হয় না ন্যারেশন নিয়ে ঝামেলা থাকবে। ন্যারেশনটা আপনি খুব ভালো করে করে ফেলতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, তারপর দেখি ইম্পারেটিভে আমরা কি দেখব। ইম্পারেটিভে যদি আমরা দেখি যে কি থাকে, ওয়ার্ডার থাকে, তারপর রিকোয়েস্টেড থাকে, ঠিক আছে? অর্ডার থাকে, রিকোয়েস্টেড থাকে, তারপর কি থাকে? কমান্ডেড থাকে, ঠিক আছে? আমরা আর কিছু না লিখে, যেহেতু জায়গা স্বল্পতা, অপটেটিভে কি থাকে? অপটেটিভে থাকে উইশড অথবা প্রেড, ঠিক আছে? আমরা কিন্তু গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজকে ন্যারেশনটা শিখবো, এবং আপনি দেখতে পারবেন যে এই ন্যারেশনটা শেখার পর কিভাবে আমরা ইজিলি অ্যান্সার করি। তারপর এক্সক্লেমেটরি কি? এক্সক্লেমেটরি হচ্ছে এক্সক্লেমড উইথ জয় অর সোরো। এক্সক্লেমড উইথ জয় অর সোরো, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি
তারপর যদি আমরা দেখি রিপোর্টেড স্পিচে আমরা কি করব, রিপোর্টেড স্পিচে আমাদের কি করব বা কি কাজটা রিপোর্টেড স্পিচে রয়েছে সেটাও আমরা একটু দেখে নেব। বা রিপোর্টেড স্পিচ বলতে সেখানে আমাদের ইনভার্টেড কমাটা তোলা লাগবে, সেই ইনভার্টেড কমাটা আমরা কিভাবে তুলবো সেটা আমরা একটু দেখে নিচ্ছি, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। মোটামুটি শেষ বলতে 95% শেষ। ইনভার্টেড কমা আমরা কিভাবে তুলবো, ঠিক আছে। একটু যদি ভালো করে খেয়াল করে দেখি, আমরা ইনভার্টেড কমা কিন্তু অ্যাসার্টিভ তুলবো দ্যাট দিয়ে, ওকে। অ্যাসার্টিভের ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে। ইন্টারোগেটিভের ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, ইফ অথবা ডব্লিউএইচ দিয়ে, ঠিক আছে। ইম্পারেটিভ কি তুলবো, টু অথবা নট টু দিয়ে, ঠিক আছে। টু অথবা নট টু দিয়ে। বাকিটা তুলবো কি অপটেটিভ দ্যাট, এক্সক্লেমেটরি দ্যাট, ঠিক আছে। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য, আমার 95% শেষ, ন্যারেশন শেষ। এখান থেকে আমরা ন্যারেশন শেষ করব, ঠিক আছে। তাহলে চলেন আমরা এখান থেকে দেখি আসলে আমাদের কি কি দরকার, কি কি পেলাম, কি কি হারালাম, ওকে। দেখেন, আপনাকে ন্যারেশন করতে গেলেই আপনার কি করা লাগবে, আপনার সেন্টেন্স চেনা লাগবে। এখন আপনি ছোট বাচ্চা না যে আপনাকে ধরে ধরে আমি সেন্টেন্সের স্ট্রাকচার শেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, সাবজেক্ট প্লাস এক্স ওয়াই জেড, এক্সটেনশন, এই সেই, ভাই দরকার নাই, এত টাইপ আপনারও নাই, আমার থাকলেও নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে অ্যাসার্টিভের আলোচনায় পরে আসি, ইন্টারোগেটিভ জিনিসটা কিভাবে আমরা চিনবো। ভাই ধরেন এটা একটা সেন্টেন্স শুরু হয়েছে, সেন্টেন্সটা এই জায়গাতে যায় শেষ হয়েছে, ভিতরে কি আছে না না আছে আপনি দেখবেন না। যদি সেন্টেন্সের শেষে দেখেন একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে ওইটাই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইদাউট কোশ্চেন মার্ক জীবনেও সম্ভব না। তার মানে আপনার আর স্ট্রাকচার দেখা লাগতেছে না যে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব, ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন এভাবে পড়া লাগতেছে না, ঠিক আছে। আপনি যদি দেখেন শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সেটাই কি ভাইয়া, সেটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ভাইয়া, ইম্পারেটিভ মানে হচ্ছে কোনো একটা সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমি যদি বলি যে গো দেয়ার, আমি যদি বলি গো দেয়ার, এখানে কি আমি বলছি ইউ গো দেয়ার, না, বলছি গো দেয়ার। গো হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। তাহলে ভাই এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আমরা দেখি অপটেটিভ সেন্টেন্সটা যদি মে বা লং লিভ দিয়ে শুরু হয়, তাহলে সেটা কি হয়ে যায়, তাহলেই সেটা কি হয়ে যায়, অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। আমি যদি বলি মে ইউ বি হ্যাপি, মে ইউ হ্যাপি ইন ইউর লাইফ, লং লিভ মাই ফাদার, লং লিভ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে। আমি যাই বলি না কেন, মে বা লং লিভ দিয়ে সেন্টেন্সটা শুরু হলেই সেটাকে আমার অপটেটিভ সেন্টেন্স। সেন্টেন্সে শুরুতে হোক বা শেষে হোক সাইন অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে, তাহলেই বা সেটাকে, তাহলেই সেটাকে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন এই যে কিছু আশ্চর্যসূচক ওয়ার্ড আছে বা এক্সপ্রেশন আছে, যেমন এলাস, তারপর ওয়াও, তারপর হুররা, ঠিক আছে। এগুলো যখন আমরা ইউজ করি এদের সাথেই দিয়ে দেই, এদের সাথে আমরা সাইন অফ এক্সক্লেমেশনটা দিয়ে দেই, তারপর আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ ইউজ করি, ওইটাও কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন ভাইয়া আমার কথা হচ্ছে ক্রস দিয়ে কেন আমি অ্যাসার্টিভ দিলাম। এখন দেখেন, ইন্টারোগেটিভ বাদে ইম্পারেটিভ যখন ভার্ব দিয়ে শুরু হলো, তার শেষে কি আপনি ফুল স্টপ দিবেন না, অবশ্যই দিবেন। অপটেটিভ যখন মে বা লং লিভ দিয়ে শুরু হলো, তারপরে কি আপনি ফুল স্টপ দিবেন না, অবশ্যই দিবেন। এলাস ওয়াও হুররা দিয়ে যখন সেন্টেন্স শুরু হলো, তার সাথেই আপনি সাইন অফ এক্সক্লেমেশন দিলেন, তারপরে কি ফুল স্টপ দিবেন না, অবশ্যই দিবেন। এখন আমি যদি আপনাকে বলি যে অ্যাসার্টিভ চিনবেন, আপনি অ্যাসার্টিভ চিনবেন কি দিয়া, অ্যাসার্টিভ চিনবেন ফুল স্টপ দেয়া, তাহলে তো ভাই আপনি এখানে প্যাচ লাগাবেন, কারণ ফুল স্টপ তো অনেকগুলোর মধ্যে আছে, যেটা ইন্টারোগেটিভও না, ইম্পারেটিভও না, অপটেটিভও না, এক্সক্লেমেটরিও না, সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের, ডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট স্পিচ আপনি যাই বলেন না কেন, যখন আমরা চেঞ্জ করি তখন ডিরেক্ট স্পিচের যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, সেখানে দুইটা ভাগ থাকে। এখন আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি চিনতে পারেন, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি দিয়ে পরিবর্তন করবেন, সেইড অথবা টোল্ড। আপনি একটু মনে রাখবেন সেইডের সাথেই শুধু টু হবে, ঠিক আছে। টোল্ডের সাথে কখনো টু ইউজ করা যাবে না, এটা ভুল, ঠিক আছে। আপনি আর্টসের সাথেও কি করতে পারবেন না, টু ইউজ করতে পারবেন না। অর্ডারের সাথেও কি করতে পারবেন না, টু করতে পারবেন না। রিকোয়েস্টের সাথেও কি করতে পারবেন না, টু করতে পারবেন না। কমান্ডের সাথেও কি করতে পারবেন না, টু করতে পারবেন না। উইস্টের সাথেও কি না, টু না। প্রেডের সাথেও কি না, টু না। আপনি মনে রাখবেন একমাত্র সেইডের সাথে কি
টু অ্যাপ্রোপ্রিয়েট, বাকি কারোর সাথে টু বসে না। আপনি যদি এই কথাটাও মনে রাখেন, হ্যাঁ আপনি যদি এই কথাটাও মনে রাখেন তাহলেও দেখবেন আপনার বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না, আপনি অনেকগুলা কোশ্চেন ইজিলি অ্যান্সার করে ফেলতেছেন। ঠিক আছে, তারপর সেন্টেন্সটা যদি আমরা বুঝি যে ইন্টারোগেটিভ, তাহলে সেখানে কি হবে, আস্কড হবে। ঠিক আছে, ইম্পারেটিভ হইলে কি অর্ডারড বা প্লিজ বা কাইন্ডলি দ্বারা যদি রিকোয়েস্ট করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড, আর আদেশ করা বোঝালে কি কমান্ডেড। ঠিক আছে, তারপর অপটেটিভ কি উইস্ট অথবা প্রেট, আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন। কি বলছি, উইস্ট অথবা প্রেট যে কোনো একটা কিছু দিতে পারেন। এক্সক্লেমেটরি কি জিনিসটা যদি সুখের বা আনন্দের হয় তাহলে কি এক্সক্লেমড উইথ জয়, আর যদি কষ্টের হয় এক্সক্লেমড উইথ সরো। ঠিক আছে, আর যদি জিনিসটা দেখে আপনি আশ্চর্যান্বিত হয়ে যান বা ওন্ডার হয়ে যান বা চমকপ্রদ কিছু থাকে তাহলে হবে কি এক্সক্লেমড উইথ ওন্ডার, WONDER, ওন্ডার। ঠিক আছে, হ্যাঁ সোহান ভাই, শুধু সেইডের সাথে কি হবে, টু হবে, শুধু সেইডের সাথে কি হবে, টু হবে। ওকে, তারপর আমরা একটু খেয়াল করে দেখি, এখন আমরা এই পর্যন্ত রিপোর্টিং ভার্ব পর্যন্ত কাজ করলাম। আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেখানে কি থাকতে পারবে না, ইনভার্টেড কমাও থাকতে পারবে না। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা ভাই আমরা কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে তুলবো। ঠিক আছে, ইন্টারগেটিভের কি দিয়ে তুলবো, যদি নরমালি ভার্ব দিয়ে শুরু হয়, নরমালি ভার্ব দিয়ে শুরু হয় বা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় বা ডো ডাজ ডিড দিয়ে শুরু হয়, যাই হোক না কেন, তাহলে আমরা সেখানে কি ইউজ করব, ইফ ইউজ করব। আর যদি ডব্লিউএস দিয়ে শুরু হয় সেখানে আমরা সেটা ইউজ করব। ডব্লিউএস মানে কি, আমি যদি বলি হোয়াট, আমি যদি বলি হোয়েন, আমি যদি বলি হোয়ার, ঠিক আছে, এদেরকে বলা হয় কি ডব্লিউএস। ঠিক আছে, এদেরকে কি বলা হয়, ডব্লিউএস বলা হয়। তারপর ইম্পারেটিভ আমরা কি করব, এই যে রিপোর্টেড স্পিচ আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, ওইটা যদি অ্যাফার্মেটিভ থাকে মানে পজিটিভ থাকে তাহলে একটু, নেগেটিভ থাকলে কি নট টু। তারপর অপটেটিভও আমরা কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে তুলবো। তারপর এক্সক্লেমেটরিতেও কি দিয়ে তুলবো, ইনভার্টেড কমা দ্যাট দিয়ে তুলবো। আমাকে একটু জানাতে হবে এই আলোচনাটুকু আমরা বুঝছি কিনা। আমরা যখন প্রশ্ন সলভে ঢুকবো তখন অবশ্যই পারবেন, না পারার কোনো সুযোগ নাই। একটু বলতে হবে। আমাকে একটু বলতে হবে যে এই আলোচনাটুকু আমরা বুঝছি কিনা, না হলে আমরা কোশ্চেন সলভে কিন্তু খুব ভালো সুবিধা করতে পারবো না। আমাকে একটু বলতে হবে এইটুকু বুঝছি কিনা, না বুঝলে কিন্তু আমরা প্রশ্ন সলভে কিন্তু সুবিধা করতে পারবো না। আমাকে একটু বলতে হবে এইটুকু আমরা বুঝছি কিনা, না হলে আমরা প্রশ্ন সলভে সুবিধা করতে পারবো না। তারপর আপনাকে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখেন আমি একটু আলাদা করে লিখে দিচ্ছি, মার্কিং করে লিখে দিচ্ছি, খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার জানতেই হবে। ফার্স্ট পারসন কোথায় যাবে, ফার্স্ট প্লেসে যাবে। ঠিক আছে, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন থার্ড পারসন, নো চেঞ্জ, থার্ড পারসন নো চেঞ্জ। ঠিক আছে, এইটুকু খুব ভালো করে জানতে হবে। হ্যাঁ, কোশ্চেন সলভে অবশ্যই কপিয়ে দিবেন। ওকে, এই যে দেখেন কত ইম্পর্টেন্ট, আপনাদেরকে আমি কেমনে বোঝাই এইটুকু যে কত ইম্পর্টেন্ট, আমি কি করে আপনাদের বোঝাই। ফার্স্ট পারসন কোথায় যাবে, ফার্স্ট প্লেসে যাবে। সেকেন্ড পারসন কোথায় যাবে, সেকেন্ড প্লেসে যাবে। থার্ড পারসন নো চেঞ্জ কেন, কারণ 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 সেন্টেন্সে থার্ড প্লেস বলতে কিছু নাই, থার্ড প্লেস বলতে কিছু নাই। ঠিক আছে, বেসিক ক্লিয়ার তো, সব ক্লিয়ার। ঠিক আছে, যদি থার্ড প্লেস থাকতো তাহলে থার্ড পারসনও কি হইতো, চেঞ্জ হইতো। এইটুকু বুঝছি, এইটুকু যদি বুঝে থাকি, তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের জানতে হবে সেটা হচ্ছে, আপনাকে না বললেই নয়, সেটা হচ্ছে দেখেন, যদি সেন্টেন্সে ক্যান থাকে ডিরেক্টে ইনডিরেক্টে কি হয়ে যাবে, কুট হয়ে যাবে। দেখেন আপনাকে আমি সিম্পলি শেখাবো, আপনি সবই পারবেন। আচ্ছা, যদি শ্যাল থাকে তাহলে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি উইল থাকে তাহলে কি হয়ে যাবে, ওট হয়ে যাবে। যদি মে থাকে
তাহলে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। এখন যেটা নিয়ে আপনি পেঁচে পড়বেন সেটা আপনাকে দেখায় দেই। যদি মাস্ট থাকে তাহলে কি, মাস্ট থাকলে হয়ে যাবে কি, হ্যাড টু। মাইন্ড ইট, 3 স্টার দিয়ে লেখা রাখেন। ডিরেক্ট স্পিচে যদি মাস্ট থাকে তার পরিবর্তে কি লিখবেন আপনি, হ্যাড টু লিখবেন। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি মাস্ট থাকে তাহলে তার পরিবর্তে কি লিখবেন, হ্যাড টু লিখবেন। ঠিক আছে, তারপর একটু খেয়াল করে যদি আমরা দেখি, আপনি যদি লেখেন যে ইয়েস্টারডে থাকে, যদি দেখেন ইয়েস্টারডে আছে, তাহলে আপনি লিখবেন কি, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। ঠিক আছে, ইয়েস্টারডে থাকলে কি, দ্য প্রিভিয়াস ডে। যদি টুডে থাকে, টুডে থাকলে কি হবে, দ্যাট ডে। টুডে থাকলে কি, দ্যাট ডে। তারপর যদি টুমোরো থাকে, যদি টুমোরো থাকে তাহলে কি লিখবেন, দ্য নেক্সট ডে। ঠিক আছে, তারপর আপনার যদি নাও থাকে, যেগুলো সবচেয়ে বেশি আসে, আপনি লিখবেন কি, দেন। ওকে, এখন আপনাকে যেটা আমি শেখাবো এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট, এটাও আপনাকে আমি কিভাবে বোঝাবো। ঠিক আছে, যদি দেখেন সেন্টেন্সে ভি অন আছে, আপনি দিবেন কি, বি টু। যদি দেখেন বি টু আছে, আপনি দিবেন কি, হ্যাড প্লাস বি থ্রি। ঠিক আছে, এখন কথা হচ্ছে, আপনি যদি দেখেন সেন্টেন্সে অজ অথবা ওয়ার আছে, তাহলে আপনি কুচি করে কি বসায় দিবেন, হ্যাড বিন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রচুর পেঁচায়, এখান থেকে প্রচুর পেঁচায়। এইটুকু আমরা বুঝছি কিনা, আমার ডিরেক্ট স্পিচটা যদি ভি অনে থাকে, আমি ইনডিরেক্টে কি করব, বি টু করবো। ডিরেক্ট যদি বি টু থাকে, ইনডিরেক্টে আমার হ্যাড প্লাস বি থ্রি হবে। ঠিক আছে, ডিরেক্টে যদি অজ অথবা ওয়ার থাকে, ইনডিরেক্টে অনলি হ্যাড বিন, অন্য কোনো কিছু না, হ্যাড প্লাস বি থ্রি না। কিন্তু দেখেন বি টু, এই ওয়াজয়ারও কিন্তু বি টু, আবার বি টুও কিন্তু বি টু। বি টু থাকলে কিন্তু হ্যাড প্লাস বি থ্রি, অজয়ার থাকলে কিন্তু হ্যাড বিন, নট হ্যাড প্লাস বি থ্রি, যদিও বিন একটা বি থ্রি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, যেমন আমি যদি বলি হি সেড আই উইল গো টুমরো। দেখেন, হি সেড আই উইল গো টুমরো, আমি করাচ্ছি না, জাস্ট একটা কনসেপ্ট বোঝাচ্ছি। আবার যদি বলেন হি সেস আই উইল গো টুমরো। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে যেটা আপনাকে খেয়াল করতে হবে, এই যে সেট, এটা কি বি টু না? সেট যদি বি টু থাকে, এই যে রিপোর্টেড স্পিচ, এটুকুর নাম কি, এটুকুর নাম হচ্ছে কি, রিপোর্টেড স্পিচ। এখানে কি হবে, পার্সনও চেঞ্জ হবে, পার্সনও কি হবে, চেঞ্জ হবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, পার্সনও চেঞ্জ হবে, ভার্বও চেঞ্জ হবে। ঠিক আছে, ভার্বও চেঞ্জ হবে, কিন্তু এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, ওটা রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বে যদি সেইস থাকে বা বি অন থাকে, ঠিক আছে, তাহলে এই রিপোর্টেড স্পিচ, এইটুকুর নাম কি, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে শুধু কি হবে, শুধু পার্সন চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, পার্সন চেঞ্জ হবে, ভার্ব সেম থাকবে, ভার্ব অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকবে। এইটুকু একটু মাথায় ভালো করে ঢুকায় রাখেন। এই যে দেখেন, রিপোর্টিং ভার্বে যদি ভি টু থাকে বা সেইট থাকে, মানে ভি টু দ্বারা যদি রিপোর্টিং ভার্ব থাকে, তাহলে সেখানে কি হবে, আমার রিপোর্টেড স্পিচে পার্সনও পরিবর্তন হবে, ভার্বও পরিবর্তন হবে। এই উইল কি হয়ে যাবে, এখানে আই, দেখেন আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে হি, তাহলে এখানে কি হয়ে যাবে, হি উড। এখানে হয়ে যাবে কি, হি উড। এখানেও তো আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে, তাহলে হি কি হয়ে যাবে, আই কি হয়ে যাবে, হি হয়ে যাবে। তাহলে হি উড না হয়ে কিন্তু হি উইল হবে। ঠিক আছে, হি উইল গো টুমোরো, হি উইল গো টুমোরো। ঠিক আছে, টুমোরোকে আমরা দা নেক্সট ডে করবো, সেটা সমস্যা নাই। টুমোরোকে আমরা কি করব, দা নেক্সট ডে করব। কিন্তু এই যে উইল কিন্তু কখনো উঠ হবে না, কেন হবে না, এই যে রিপোর্টিং ভার্ব এখানে সেইস থাকার ফলে বা বিয়ন থাকার ফলে। ঠিক আছে, সেইস থাকার ফলে বা বিয়ন থাকার ফলে। ঠিক আছে, আর রিপোর্টেড স্পিচের ভিতরে, রিপোর্টেড স্পিচের ভিতরে যদি চিরন্তন সত্য কিছু থাকে, চিরন্তন সত্য কিছু থাকে, সত্য কিছু থাকলে কিছুই চেঞ্জ হবে না। ঠিক আছে, এইটুকু মনে রাখতে হবে, কি হবে না, কিছুই চেঞ্জ হবে না। এখন আমরা জাস্ট একটা কোশ্চেন দেখব, একটা কোশ্চেন সলভ করব, তারপরে আমরা প্রশ্ন সলভে চলে যাব। একটা কোশ্চেন সলভ করে আমরা দেখব যে কিভাবে কি হয়। যেমন দেখেন,
আমি যদি বলি যে হি said to me I will go to market. এই যে দেখেন, ধরেন আপনাকে এটুকু করতে বললো, এর চেয়ে সহজভাবে দেয়, এত কঠিনও দেয় না। হি said to me I will go to market. ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে এই যে ইনভার্টেড কমার আগে এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। একটু খেয়াল করতে হবে, একটা বুঝলে দুনিয়া সব বুঝবেন। রিপোর্টিং ভার্ব। তারপর দেখেন এই যে ইনভার্টেড কমা আছে না ভাই, এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার ভিতরে যেটুকু আছে এইটুকুর নাম হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বলছি ভাই? রিপোর্টেড স্পিচ। এখন কথা হচ্ছে, একটু আগে আমরা শিখছিলাম, দেখেন একটু আগে আমরা শিখছিলাম যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। এই পার্সনগুলো কোথায় থাকে? পার্সনগুলো রিপোর্টেড স্পিচে থাকে। কোথায় থাকে ভাই? রিপোর্টেড স্পিচে থাকে। আর প্লেসগুলো কোথায় থাকে? প্লেসগুলো রিপোর্টিং ভার্বে থাকে। কি বলছি ভাই? রিপোর্টিং ভার্বে থাকে। তাহলে চলেন আমরা একটু দেখে নেই কোথায় কি থাকে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন শুরুতে এসে যেই থাকুক এটা হচ্ছে কি ফার্স্ট প্লেস। এটা কি ভাই? ফার্স্ট প্লেস। একটু খুব করে খেয়াল করেন, ঠিক আছে? ইনভার্টেড কমার সাথে যেটা থাকে এটা হচ্ছে কি ভাই? সেকেন্ড প্লেস। এটা কি? সেকেন্ড প্লেস। ওকে, এখন আমি সূত্র কি শিখছি? আমি সূত্র শিখছি ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। ঠিক আছে? ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, থার্ড পারসন নো চেঞ্জ। এখন যদি আমি এটাকে ইনডিরেক্ট করি তাহলে আমার অ্যান্সারটা কি হবে? ফার্স্ট অফ অল আমরা দেখতে হবে এটা কোন সেন্টেন্স। ঠিক আছে? এটা কি প্রশ্নবোধক চিহ্ন আছে? না। তাহলে ইন্টারোগেটিভ না। তাহলে এটা কি? ইন্টারোগেটিভ না। এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে? না। তাহলে এটা ইম্পারেটিভ না। এখানে মে বা লং লিভ আছে? না। তাহলে এটা অপটেটিভ না। এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে? না। তাহলে এটা এক্সক্লেমেটরি না। তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে কি অ্যাসার্টিভ। দেখেন আমরা কিভাবে সেন্টেন্স খুঁজে বের করে ফেলে। অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কি হয়? রিপোর্টিং ভার্ব হয় সেড না হয় টোল্ড। হয় সেড না হয় টোল্ড। আপনার মনে রাখতে হবে সেডের সাথে টু ইউজ করতে পারবেন, টোল্ডের সাথে টু ইউজ করতে পারবেন না। শুধু টোল্ডের সাথে না, কোনো কিছুর সাথে আপনি কি ইউজ করতে পারবেন না? টু ইউজ করতে পারবেন না। তাহলে হি আছে লিখে ফেলি, হি সেড টু মি। টোল্ড দিলে শুধু টোল্ড, সেড টু মি। অথবা হি টোল্ড মি। হি টোল্ড, সেড টু মি অথবা টোল্ড মি। দেখেন টোল্ডের সাথে কিন্তু আপনি টু ইউজ করতে পারবেন না। ঠিক আছে? হি সেড টু মি। এখন ইনভার্টেড কমা তুলতে হবে। ইনভার্টেড কমা আমি কি দিয়ে তুলবো ভাইয়া? ইনভার্টেড কমা তুলবো আমি দ্যাট দিয়ে। অ্যাসার্টিভের ইনভার্টেড কমা ওটা কি দিয়ে? দ্যাট দিয়ে। এখন আমি সাগরে প্রবেশ করে ফেলছি। এটা হচ্ছে কি নদী, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ হচ্ছে কি সাগর। এখানে কি থাকে ভাইয়া? পার্সন থাকে। পার্সন কি অনুযায়ী পরিবর্তন হয়? এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোথায় যাবে? ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি। তাহলে ফার্স্ট প্লেসে হি আছে, হি বসবে। ফার্স্ট মানে পার্সন যেই জায়গাতে যাবে ওখানে যা থাকবে তাই বসবে। ঠিক আছে? তাহলে হি। উইল থাকলে যেন কি হয়? উইল থাকলে কি হয়? উড হয়। তাহলে হি উড। এখন কথা হচ্ছে এই উডটা কি একটা মডাল না? এই মডালের পরে সবসময় কি বসে ভাইয়া? বিয়ন বসে। তাহলে গোই থাকবে। হি উড গো টু মার্কেট। হি উড গো টু মার্কেট। এর চেয়ে কি সহজভাবে পড়া সম্ভব? দেখেন এর চেয়ে গভীরভাবে যদি মানে এত গভীরভাবে বোঝানোর পরও যদি না বোঝেন তাহলে কি? অবশ্যই বুঝবেন, না বোঝার তো কিছু নাই। এটা হচ্ছে এইটা, আই উইল গো টু মার্কেট। ঠিক আছে? এখন দেখেন আপনাকে সিম্পল একটা সেন্টেন্স দেই কিভাবে আসে। দেখেন হি সেস, দেখেন হি সেস আই এম ইল। ঠিক আছে? হি সেস আই এম ইল। এটা আপনারা একটু অ্যান্সার করেন তো। হি সেস আই এম ইল। আবার এটাও একটু অ্যান্সার করেন। এটা হচ্ছে 1 নাম্বার, সবাই একটু অ্যান্সার করবেন প্লিজ। এটা চাকরি পরীক্ষায় প্রচুর আসছে। হি সেড টু মি আই ওয়াজ ইল। ঠিক আছে? এই দুইটা একটু সলভ করা ট্রাই করেন তো। প্রচুর আসছে এই দুইটা। হ্যাঁ, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। তপাদাস, থ্যাংক ইউ সো মাচ।
তপাদাস কি লিখেছে? তপাদাস লিখেছে হি টোল্ড মি। ভালো লিখেছে, টোল্ডের সাথে টু দেয় নাই, তার মানে থ্যাংক ইউ। হি টোল্ড মি দ্যাট। আই কোন পার্সন ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে গেল, হইলো কি হি। অজয়ের থাকলে কি হবে ভাইয়া? হ্যাড বিন। অজয়ের থাকলে কি? হ্যাড বিন। ঠিক আছে, তাহলে কি হবে? হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন ইল। ওকে, এখন চলেন আপনাদেরকে আরেকটু গভীরে নিয়ে যাই। হ্যাঁ, চলেন আপনাদেরকে আরেকটু গভীরে নিয়ে যাই। জিনিসটা কিরকম একটু খেয়াল করে দেখেন। এভাবে আপনাকে কেউ শিখাবে না, কখনোই এভাবে আপনাকে কেউ শিখাবে না। অজয়ের থাকলে কেন হ্যাড বিন হয়? ঠিক আছে, কেন হ্যাড বিন হয়? সেন্টেন্সটা কি ছিল? আই ওয়াজ ইল। আই ওয়াজ ইলের এই ওয়াজের পরে কেন হ্যাড বিন হইলো, চলুন আপনাকে একটু গবেষণা করে নিয়ে আসি। আপনি বুঝবেন তো, বুঝে আরো শুয়ে থাকবেন। আই ওয়াজ ইল, এই ওয়াজের পরিবর্তে কেন হ্যাড বিন হইলো? আমরা জানি কি? আমরা জানি বি টু থাকলে কি হয়? হ্যাড প্লাস বি থ্রি। কিসের বি থ্রি? মূল ভার্বের বি থ্রি। মূল ভার্বের, দেখেন এভাবে কেউ আপনাকে শেখাবে না, আমি একটা কসম করে বলতে পারি, মূল ভার্বের বি থ্রি। হ্যাঁ, ক্লাসটা কেউ দেখলে শিখাইতে পারে, কিন্তু এছাড়া শিখাইতে পারবে না। হ্যাড প্লাস বি থ্রি থাকলে কি হবে? মূল ভার্বের বি থ্রি। বুঝাইছি? বি টু থাকলে কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। কার বি থ্রি? মূল ভার্বের বি থ্রি। এখন আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ইল হচ্ছে কি? অবজেক্ট। এখানে ওয়াজ কি? ওয়াজি হচ্ছে কি? মূল ভার্ব। কারণ অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে কোনো যদি মূল ভার্ব না থাকে, কোনো মেইন ভার্ব যদি না থাকে, ওই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটাই কিসের ভূমিকা পালন করে? মূল ভার্বের ভূমিকা পালন করে। তাহলে চলেন আমরা দেখি বি ওয়ান, বি টু, বি থ্রি। ঠিক আছে, চলুন আমরা একটু আলোচনা করি, তারপর বলবেন জিনিসটা কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো। ঠিক আছে, আমরা জানি এই যে দেখেন অ্যামিজার। ঠিক আছে, অ্যামিজারের বি টু কি ভাইয়া? অ্যামিজারের বি টু হচ্ছে অজয়ার। অজয়ারের বি থ্রি কি ভাইয়া? অজয়ারের বি থ্রি হচ্ছে কি? বিন। তাহলে ওই যে বি টু থাকলে কি? হ্যাড প্লাস বি থ্রি। এই ওয়াজ কিন্তু মূলত একটা বি টু। তাহলে বি টুর পরিবর্তে আমি কি দিব? হ্যাড প্লাস বি থ্রি, তাই তো। কার বি থ্রি দিব? মূল ভার্ব। তাহলে মূল ভার্বের বি থ্রি কি? মূল ভার্ব হচ্ছে অজয়ার, তার বি থ্রি হচ্ছে কি? বিন। দ্যাটস ওয়াই সেন্টেন্সে যদি আই ওয়াজ ইল থাকে, হি ওয়াজ ইল থাকে, মূল ভার্বে কি হয়ে যায়? মূল ভার্বে কি হয়ে যায়? বিন হয়ে যায়। যেমন হি হ্যাড বিন ইল, আপনারা লেখছেন হি হ্যাড বিন ইল। এই যে ওয়াজের পরিবর্তে এই কারণেই হ্যাড বিন হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে কেন ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়। কারণ মতো আমরা মুখস্থ করি ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। এতটুকু গভীর থেকে কি কেউ আপনাকে বোঝায় যে কেন ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন? আজকের পর থেকে কি বুঝবেন এটা? সরি, আজকের পর থেকে কি এটা ভুলবেন? বলার কোনো সুযোগ আছে? তাহলে আমাদের ন্যারেশনের আলোচনা শেষ। চলেন আমরা কোশ্চেন সলভ করা শুরু করি। হ্যাঁ, উই ইউজ এ ড্যাশ বিফোর দ্য ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচের পূর্বে আমরা কি ইউজ করি? ওই যে আমরা দ্যাট ইউজ করি না, আমরা দ্যাট ইউজ করি, ইফ বা ডব্লিউএস ইউজ করি। ঠিক আছে, তারপর আমরা ওই যে হ্যাঁ টু ইউজ করি বা নট টু ইউজ করি। ঠিক আছে, এটা মূলত কি করে? এটা মূলত দুইটা সেন্টেন্সকে লিঙ্ক করে। ঠিক আছে, এখন আপনার উত্তর দিয়ে ফেলেন আসলে এটা কি হবে। ঠিক আছে, এটা হবে লিঙ্কার। ওকে, এটা হবে লিঙ্কার। ওকে, তারপর দেখি মুনমুন says that she did not go there. মুনমুন says that she did not go there. এটার উত্তর কি হবে? সবাই একটু অ্যান্সার করে দেখি কতজন পারে। মুনমুন says that she did not go there. এখন দ্যাট যেহেতু আছে তার মানে এটা ইনডিরেক্ট, ডিরেক্ট করতে হবে। যেহেতু এই যে সেইস, এখানে সেইড আছে, এটা আগেই বাদ। ঠিক আছে, সেইস, কারণ আমরা ইনডিরেক্টে যেহেতু সেইস পাইছি, তার মানে আমার ডিরেক্টেও কি ছিল? ডিরেক্টেও সেইস ছিল। ঠিক আছে, তার মানে এখানে সেইডের কোনো বিকল্প নাই। আমি কি বলছি? যদি সেইস থাকে রিপোর্টিং ভার্বে, একটু খেয়াল করে দেখেন, তাহলে শুধু পার্সন পরিবর্তন হবে, ভার্বের কোনো পরিবর্তন হবে না। ভার্বের পরিবর্তন মানে কি? টেন্সের পরিবর্তন। টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেই টেন্সে ছিল সেই টেন্সে। এখন এখানে কি উত্তর আমি তো জানি না। এখানে যেহেতু দ্যাট শি ডিড নট যেহেতু আছে, তার মানে এখানেও আমার ডিড নট লাগবে, কারণ এটাই হচ্ছে ভার্ব, এটাই হচ্ছে ভার্ব, বা এটাই হচ্ছে কি? টেন্স। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এখন কথা হচ্ছে মুনমুন যেহেতু একটা মেয়ে, দ্যাটস ওয়াই এখানে শি আসছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে শি আসছে। তাহলে বলতে পারি মুনমুন সেজ আই ডু নট। এখানে আছে কি? ডিড নট, তাহলে আমি ডু নট নিতে পারি না। ঠিক আছে, মুনমুন সেজ দ্যাট
মুনমুন says that I did not, মুনমুন says that I did not, না এখানে তো I did not হবে না, কারণ I মুনমুনে এসে কি হয়ে যাবে, she হয়ে যাবে। মুনমুন says that I did not go there, মনে করেন এটা আপনার ডিরেক্ট আপনার ইনডিরেক্ট করা লাগবে, এটারে যদি কইরা যদি ওইটা পান তাহলে সঠিক উত্তর। মুনমুন says, ওকে says যেহেতু আছে আমার এখানে কোনো ভার্বের পরিবর্তন ঘটবে না, শুধু পার্সনের পরিবর্তন করবে। এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোথায় যাবে, ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে, ফার্স্ট প্লেসে মুনমুন আছে, ওকে মেল না ফিমেল, ও হচ্ছে কি ফিমেল, আর ফিমেলে কি হবে, আর পরিবর্তে কি হবে, সি হবে, তাহলে এই জায়গায় হয়েছে সে, তাহলে সঠিক উত্তর কি এ নাম্বার, সঠিক উত্তর কি এ নাম্বার, বুঝতে পারছি। তারপর দেখি রিপোর্ট দ্য ফলোইং ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ, ইউ উইল সে আই এম ইল, ইউ উইল সে আই এম ইল, দেখেন কনসেপ্ট ক্লিয়ার হলে অ্যান্সার করতে পারবেন। এখন উত্তর করেন, ইউ উইল সে আই এম ইল, ইউ উইল সে আই এম ইল, দেখেন কত সহজ, কঠিন জিনিস কিন্তু আপনার কাছে সহজ লাগবে। ইউ উইল সে আই এম ইল, এম কি প্রেজেন্ট, তার মানে প্রেজেন্টই থাকবে, যেটা ইনভার্টেড কমা ওটা হচ্ছে ডিরেক্ট, ঠিক আছে, আপনি ইনডিরেক্ট করবেন, ওকে। এখন ইউ উইল সে, সে যেহেতু আছে তার মানে আপনার এই যে রিপোর্টেড স্পিচ এখানে টেন্সের কোনো পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে। এম মানে কি, এম মানে বিয়ন, তার মানে আপনার ডিরেক্টও কি হবে, ইনডিরেক্টও কি হবে, ইনডিরেক্টও কি হবে, বিয়ন হবে, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি এখান থেকে করে ফেলতে পারবো, ইউ উইল সে, ঠিক আছে, ফার্স্ট পার্সন না এটা আই, ফার্স্ট পার্সন কোথায় যাবে, ফার্স্ট প্লেসে, তাহলে আমার রিপোর্টেড স্পিচ কি দিয়ে শুরু হবে, ইউ দিয়ে শুরু হবে। এখন আমরা জানি বিয়ন মানে কি, এম এস আর, ঠিক আছে, আই এর সাথে কি বসছিল, আই এর সাথে এম, এখন যেহেতু আমার সাবজেক্ট ইউ, ইউ এর সাথে কি ইজ বসে নাকি আর বসে, তাহলে আর বসে, তাহলে আমি দেখবো এখানে সেম থাকবে, ইউ উইল সে ইনভার্টেড কমা কি দিয়ে তুলবো, দ্যাট দিয়ে তুলবো, তাহলে ইউ উইল সে ইনভার্টেড কমা দ্যাট, ইউ উইল সে ইনভার্টেড কমা দ্যাট, ইউ উড সে এটা তো হবে না, উইল সে হবে, ঠিক আছে। তাহলে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল, ইউ উইল সে দ্যাট আই এম ইল, আই এম কেমনে হবে, আই তো পার্সন, পার্সন পরিবর্তন হয়ে যাবে, আমি বলছি পার্সন কোথায় আসবে, ফার্স্ট প্লেসে আসবে, যেহেতু এটা ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট প্লেসে যেহেতু ইউ আছে তাহলে রিপোর্টেড স্পিচে কি হবে, ইউ হবে, তার মানে এখানে আর আছে এটা হয় না, ঠিক আছে। আবার এখানে ইউ আছে এটা হইতে পারে, এই পর্যন্ত হইতে পারে, এখানে ওয়ার, আমি কি বলছি টেন্সের কোনো পরিবর্তন হয় না, এম যেহেতু আছে তার মানে বিয়ন আছে, তাহলে হয়তোবা ইজ অথবা আর এর যে কোনো একটা কিছু আমরা নিতে পারবো, ইউ এর সাথে আর যায় না, ইজ যায়, ইউ এর সাথে আর যায়, তাহলে উত্তর হবে কি এ নাম্বার। তারপর দেখি, মিনা said to me I want to go to Dhaka now, the indirect speech of the sentence, দেখেন এখানে কিন্তু said আছে, তার মানে কি হবে, পার্সনও পরিবর্তন হবে, সিম্পল একটা, পার্সনও চেঞ্জ হবে, টেন্সও চেঞ্জ হবে, পার্সনও চেঞ্জ হবে, টেন্সও চেঞ্জ হবে, সি ফর চেঞ্জ, ঠিক আছে। ওকে চলেন আমরা দেখি এখানে আছে কি দেখেন, মিনা said to me I want to go to Dhaka now, এই নাও যেহেতু আছে নাও হয়ে যাবে ইনডিরেক্টেড দেন, এইটুকু আপনি জানেন, তার মানে এখানে যেহেতু দেন নাই, নাও আছে এটা আগেই বাদ, ঠিক আছে। তাহলে এখানে দেন আছে এটা হইতে পারে, এখানে দেন আছে এটা হইতে পারে, এখানে দেন মেন কিছু নাই, এটাও বাদ, তাহলে বি অথবা সি হইতে পারে। এখন আমরা দেখবো মিনা said to me that she wanted, এই সি কেমনে আসলো, আই কোন পার্সন, ফার্স্ট প্লেসে গেল, ফার্স্ট প্লেসে মিনা আছে, মিনার প্রোনাউন কি সি, ওকে। আচ্ছা তাহলে she wanted, যেহেতু ওয়ান্ট আছে বিয়ন কি করতে হবে, বি টু, তাহলে ওয়ান্টের বি টু কি, ওয়ান্টের বি টু হচ্ছে ওয়ান্টেড, এই পর্যন্ত ঠিক আছে, ওয়ান্টেড টু গো টু ঢাকা নাও, তাহলে শি ওয়ান্টেড টু গো টু ঢাকা নাও আছে কি দেন, ওকে এই পর্যন্ত সঠিক, এটা আমরা সঠিক ধরলাম। পরেরটা দেখি, মিনা টোল্ডের সাথে টু বসে না, এর আগেই বাদ, তাহলে উত্তর কি বি নাম্বার, উত্তর কি 4 বি নাম্বার, দেখছেন কত ইজিলি সলভ করা যায়, অনেক বড় বড় সেন্টেন্স। তারপর দেখেন, the correct narration of he said I am well, দেখেন এটা কিন্তু বিআরটি এর মোটর যান পরিদর্শকের 17 সালে আসছিল, ঠিক আছে, he said I am well, এখন দেখেন said আছে, তার মানে কি এখানে টেন্সও পরিবর্তন হবে, পার্সনও পরিবর্তন হবে। আমি একটু সহজ করে দেই, আই ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেসে যাবে, তার মানে হবে কি হি দিয়ে শুরু হবে, তার মানে দ্যাটের পরে কি থাকবে, হি থাকবে, দ্যাটের পরে আই আছে, এই দুইটা আগেই বাদ, সি আর ডি কল্পনা করেন, আপনি এইভাবে আগে হিসাব কষে ফেলবেন। আই যেহেতু ফার্স্ট পার্সন ফার্স্ট প্লেস, তাহলে ইনভার্টেড কমা তোলার পর আমার কি থাকতে হবে, হি থাকতে হবে, হি দুইটাতে আছে, তাহলে দেখি এখন কি, এখন দেখেন সেট থাকলে বারবার পরিবর্তন হয়, আমরা জানি কি এম ইজ আর থাকলে কি হয়,
am is are থাকলে কি হবে was অথবা were হবে কেন হবে ভাইয়া কারণ আমরা জানি be on থাকলে কি হয় be2 হয় am is are তো be on তাহলে হবে কি be2 তাহলে am is are এর be2 কি was অথবা were ঠিক আছে এই যে যেহেতু am আছে be on আছে করতে হবে কি be2 করতে হবে ঠিক আছে তাহলে আমরা দেখি he said that he was well নাকি he said that he is well is কি হবে is হবে না হবে কি সি নাম্বার হবে কি সি নাম্বার পাশের সি ও মা থ্যাংক ইউ সো মাচ সবাই পাশের সি উত্তর দিয়েছে এখন আমরা দেখি মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল চেঞ্জ দ্য নারেশন খুবই খুবই ট্রিকি বাট ভেরি সিম্পল অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট এখন আমরা দেখি 6 নাম্বারটা উত্তর কি আচ্ছা আমরা জানি যেহেতু এখানে সেড আছে তার মানে সব পরিবর্তন হবে ওয়াজ ওয়্যার থাকলে কি হবে হ্যাড বিন এক কথাই শেষ ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন এখানে কি হ্যাড বিন আছে নাই এখানে হ্যাড বিন আছে নাই এখানে আছে কি মাই ফ্রেন্ড সেড দ্যাট হি হ্যাড বিন ইল আবার আছে কি মাই ফ্রেন্ড সেড দ্যাট আই ওয়্যার ইল না হ্যাড বিন কোথায় আছে হ্যাড বিন আছে একমাত্র সি নাম্বারে তাহলে উত্তর সি আমরা দেখে উত্তর করে ফেলতে পারি যেহেতু হ্যাড বিন একমাত্র সি নাম্বারে আছে তাহলে উত্তর হচ্ছে কি সি রহিম সেড আই এম ইল উপরিউক্ত বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি হবে রহিম সেড আই এম ইল যেহেতু সেড আছে তাহলে অবশ্যই am is are থাকলে was were হবে এখন কথা হচ্ছে আই কোন পারসন ফার্স্ট পারসন কোথায় যাবে রহিম তাহলে রহিমের ক্ষেত্রে কি হবে হি হবে রহিম said that he was ill শেষ সাথের ডি কল্পনা সেড আই এম ইল মেক্স ডিরেক্ট স্পিচ হাইকোর্টের রেজিস্টারে আসছিল দেখেন সেম ক্যাটাগরি কোশ্চেনই বারবার আসে কল্পনা সেড আই এম ইল তার মানে কি কল্পনা সেড দ্যাট হি ইজ ইল নো কল্পনা সেড দ্যাট হি হ্যাড বিন ইল নো কল্পনা সেড দ্যাট হি ওয়াজ ইল জানি না কল্পনা সেড দ্যাট হি ওয়াজ নট ইল 8 বি নাম্বারে কি আছে কল্পনা সেড দ্যাট হি হ্যাড বিন তখনই হইতো এখানে যদি অজ অথবা দেখেন আমি কিভাবে সলভ করবো এই টেকনিকটা শিখে রাখেন অজ অথবা ওয়ার থাকলে হ্যাড বিন হইতো অজ ওয়ার নাই তাহলে হ্যাড বিন হবে না কল্পনা সেড দ্যাট হি ইজ ইল এম ইজ আর থাকলে হবে অজ ওয়ার তাহলে এটাও হচ্ছে না কল্পনা সেড দ্যাট শি ওয়াজ নট অয়েল এটা তো কাহিনী না তাহলে তো হবে কি সে কল্পনা সেড দ্যাট শি ওয়াজ ইল কারণ এই যে আই কল্পনাতে যায় হয়ে গেছে কি শি এম ইজ আর থাকলে কি হবে শি এর সাথে কি হবে অস হবে অয়ার হবে না অয়ার হবে না তাহলে ইল শি ওয়াজ ইল শেষ কাহিনী শেষ বুঝাইতে পারছি তারপর দেখি ইউ সেড টু মি ইউ আর রাইট ইনডিরেক্ট ফর্ম ইজ ইউ সেড টু মি ইউ আর রাইট এখন দেখেন ইউ কোন পারসন সেকেন্ড পারসন কোথায় যাবে সেকেন্ড প্লেসে কি আছে মি আমাদের সবসময় রিপোর্টেড স্পিচে কি বসাইতে হয় সাবজেক্ট তাহলে মি আর সাবজেক্ট কি মি আর সাবজেক্ট আই তাহলে দ্যাটের পর কি হবে আই দেখেন দ্যাটের পরে ইউ আছে আগেই বাত এভাবে আগেই বাত দিয়ে দিবেন এখানেই আপনি উত্তর করে ফেলবেন ঠিক আছে তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই এম রাইট ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট এখন কথা হচ্ছে এখানে কি আছে যেহেতু সেড আছে সবই পরিবর্তন হবে আমরা জানি কি ভাইয়া আমরা জানি এম ইজ আর থাকলে কি হবে ইনডিরেক্টে ওয়াজ অথবা ওয়ার ঠিক আছে তার মানে আই এম রাইট এটা তো হচ্ছে না তাহলে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট ঠিক আছে ইউ টোল্ড মি দ্যাট আই ওয়াজ রাইট দেখেন কত সিম্পলি আমরা বের করে ফেলতে পারি একটু জানান তো সহজ লাগতেছে কিনা ন্যারেশনের মতো কঠিন একটা টপিক সুপার কঠিন একটা টপিক আমরা ইজিলি একদম সলভ করতে পারতেছি না আমরা একটা পর্যায়ে নিয়ে আসছি না যে কোনো ধরনের ন্যারেশন আমরা সলভ করতে পারবো ন্যারেশনে যে আপনাদের একটা ভয় ছিল ভীতি ছিল সেটা কাটছে কিনা এটা আমরা একদম একটা পর্যায়ে নিয়ে আসতে পারছি কিনা একটু জানাবেন প্লিজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড আই ফিনিশড রিডিং দ্য বুক দেখেন হি সেড যেহেতু সেড আছে তাহলে তো অবভিয়াসলি আমার এখানে সবই পরিবর্তন হবে শুধু এটা সেইজের ক্ষেত্রে যদি সেইজ থাকে ফেরদৌসী মিতানোর হিজে লাগছে যদি সেইজ থাকে তখন শুধু আমরা ভাগটা পরিবর্তন করবো না শুধু পার্সেন্টটা পরিবর্তন করব সবাই বলতেছে 10-এর বি চলেন দেখি 10-এর বি হয় কিনা কি আছে হি সেড আই কোন পার্সন ফার্স্ট পার্সন কোথায় যাবে ফার্স্ট প্লেসে তাহলে হি দ্যাটের পরে কি থাকবে হি ওকে ইভেন সবগুলাতেই দ্যাটের পরে হি আছে ওকে ফিনিশড যেহেতু B2 তাহলে হবে কি হ্যাড প্লাস B3 ওকে তাহলে আমরা দেখি হি সেড দ্যাট হি ফিনিশড হ্যাড প্লাস B3 নাই হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক এটা আমরা ধরে নিলাম হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হয় না হি সেড দ্যাট হি ফিনিশড হ্যাড প্লাস B3 নাই তার মানে আমরা হ্যাড প্লাস B3 পাইছি কোথায় বি নাম্বারে তাহলে উত্তর কি বি নাম্বার হ্যাড প্লাস B3 যেহেতু বি নাম্বারে পাইছি উত্তর বি নাম্বার দেখেন কত ইজিলি করতে পারতেছেন চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম ডিরেক্ট স্পিচ টু ইনডিরেক্ট হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট
হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। ভাই আপনাকে আমি একটা শর্টকাট টেকনিক বলি, ডাইট কি V2 না? তার মানে আপনি অপশনে খুঁজবেন হ্যাড প্লাস V3 কই আছে, চলেন আপনার সাথে একটু খুঁজি। এখানে কি হ্যাড প্লাস V3 আছে? নাই। এখানে কি হ্যাড প্লাস V3 আছে? আছে। এখানে কি হ্যাড প্লাস V3 আছে? নাই। এখানে কি হ্যাড প্লাস V3 আছে? নাই। তাহলে উত্তর কি? বি নাম্বার। দেখেন, মানে মেইন জায়গায় আপনার নজর চলে যাবে, ঠিক আছে? ওই নজর দিয়ে আপনি উত্তর করে ফেলতে পারবেন। তারপর আমরা দেখি হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স হি সেড দ্য ট্রেন রিচড অ্যাট 9। দেখেন, এটা প্রাথমিক প্রধান শিক্ষকে আসছে, প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে, কোন জায়গায় আসে নাই? দ্য ট্রেন রিচড, সিম্পল একটা বিষয়। দেখেন B2 আছে না ভাই? B2 থাকলে কি হবে? হ্যাড প্লাস B3। আপনাদেরকে কে বলছে ন্যারেশন প্যারেশন? কারণ আপনাদেরকে ওইভাবে শেখানো হয়েছে, ওই টাইমে শেখানো হয়েছে, মানে কি বলে নষ্টভাবে শেখানো হয়েছে, বই দেখে শেখানো হয়েছে। এই কারণে এইগুলা রুলস আমার বানানোর রুলস, সিরিয়াস আমি নিজের মতো করে আমি বানাই। এই রুলসগুলো আমি কল্পনা করি। যেমন কন্ডিশনালের আমার ক্লাসটা আমার যারা করছেন, আমি যেভাবে কন্ডিশনাল করাইছি, আপনি যদি কোনো বইপত্র মানে কোথাও কোথাও ভিডিও সিডিও কোথাও যদি দেখাইতে পারেন, আমি শিক্ষকতা ছাইরা দিব। আমি যেভাবে কন্ডিশনাল করাই এরকম ভাবে নারেশনটাও মনে করেন, দেখা যায় যে হ্যাঁ এখানে কি জিনিসটা থাকে, এখানে তো এই জিনিসটা থাকে, তাহলে এটার জন্য আমি কেন 1000টা রুলস শিখবো? আমার এটা দেখলেই তো হয়ে যায়, ঠিক আছে? দেখি রিস্ট দিয়ে তো আছে, তার মানে হ্যাড প্লাস B3 লাগবে। হ্যাড প্লাস B3 কই আছে? এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আছে আছে। তাহলে উত্তর কি? বি নাম্বার। দেখেন 12 বি। আপনারা কত ইজিলি অ্যান্সার করতে পারতেছেন, দেখেন। আপনাদের ভালো লাগতেছে না? একটু একটু বলেন। আমি তো ভাই পারি, আমি তো পারি, আমার পারা দিয়া তো কিছু হবে না। এই যে আপনি যে দেখার সাথে সাথে তো বড় বড় কোশ্চেন অ্যান্সার করতে পারতেছেন, এবং এইগুলাই প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সব জায়গাতে আসে, এগুলো কি ভালো লাগতেছে না? একটু জানাবেন প্লিজ। তারপর দেখেন হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল, ইনডিরেক্ট, ঠিক আছে? দেখেন এটা 15তম শিক্ষক নিবন্ধনেও আসছে, 15তম শিক্ষক নিবন্ধনেও আসছে। আচ্ছা, আই ওয়েন্ট কি? ওয়েন্ট B2 না? B2 যেহেতু আছে তাইলে ভাই হ্যাড প্লাস B3, আর কোনো কথা নাই। এটা কি টাঙ্গাইল না মাঙ্গাইল সেটা আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হ্যাড প্লাস B3 কই পাবো? হ্যাড প্লাস B3 কই আছে? হ্যাড হি গন না, হ্যাড প্লাস B3 তো লাগবে, এটা না। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড গন টু টাঙ্গাইল, হি সেড দ্যাট আই হ্যাড গন টু টাঙ্গাইল। এখন কথা হচ্ছে ইজ আই, এখানে পার্সন কি আই, ফার্স্ট পার্সন কোথায় যাবে? ফার্স্ট প্লেসে যাবে। তাহলে দ্যাটের পরে কি থাকবে? হি। তাহলে দ্যাটের পরে আই আছে, এটা তো আগেই বাদ। দ্যাটের পরে কি থাকা লাগবে? দ্যাটের পরে হি থাকা লাগবে। তাহলে সি হইতে পারে, ডি হইতে পারে। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড গন, হ্যাড প্লাস B3 পায়ে গেছে, তাহলে এটা উত্তর হতে পারে হি সেড দ্যাট হি ওয়েন্ট হবে না, তাহলে উত্তর কি? আমার সি নাম্বার। তারপর দেখেন 14 নম্বর, হি সেড আই মেট হার লং এগো, আই মেট হার লং এগো, দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। আপনি যদি ভাই সূত্র মেলান যেভাবে আপনি শিখছেন, বিশ্বাস করেন এমন একটা জগা খিচুড়ি বাজাবেন, নিজের খিচুড়ি নিজেই খাইতে পারবেন না। কথা একদম ক্লিয়ার। ভাইরে ম্যাট কি? ম্যাট হচ্ছে B2, তাহলে কি হবে? হ্যাড প্লাস B3 হবে। তাহলে কি হবে? হ্যাড প্লাস B3। হ্যাড প্লাস B3 কই? এখানে হ্যাড আছে? নাই। এখানে হ্যাড আছে? নাই। এখানে হ্যাড আছে? নাই। এখানে হ্যাড আছে? আছে। হ্যাড ম্যাট। তাহলে তো হবে কি? বি নাম্বার। 14 বি নাম্বার। তারপর দেখেন সুমি সেড আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার। হ্যাভ বিন থাকলে হবে কি? হ্যাভ বিন থাকলেও কি? হ্যাড বিন। হ্যাভ বিন থাকলেও কি? হ্যাভ বিন, ঠিক আছে? হ্যাভ বিন থাকলেও কি হবে? হ্যাড বিন। আপনি মনে রাখবেন যে এই জায়গাতে হ্যাভ বিন দেখবেন, ওই জায়গাতে আপনি কি দিবেন? হ্যাড বিন দিবেন। শেষ, কাহিনী শেষ। তাহলে দেখেন হ্যাভ বিন আছে, আমি কি দিব? হ্যাড বিন। বিয়ন থাকলে কি দেওয়া লাগে? B2। হ্যাভ বিন হচ্ছে বিয়ন, হ্যাড বিন হচ্ছে কি? B2, ঠিক আছে? দেখেন কত বড় বড় জিনিস রে ভাই। বাইরে আমার হ্যাভ বিন আছে, আমার হ্যাড বিন লাগবে, কই আছে? আছে, শুধু হ্যাড আছে, আছে আছে হ্যাড বিন। উত্তর কি? সি নাম্বার। শেষ, কাহিনী শেষ। তারপর দেখি 16 নাম্বার, হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। দেখেন থানা শিক্ষা অফিসারেও আসছে এটা। বাইরে থানা শিক্ষা অফিসার নাকি উপজেলা শিক্ষা অফিসার সেটা তো আমার চিন্তার বিষয় না। হ্যাভ বিন আছে, আমি দেবো কি? হ্যাড বিন। শর্টকাট মানে শর্টকাট, শর্টকাটে আগাইতে হবে। হি সেড দ্যাট হি হ্যাজ বিন, নো। হি হ্যাজ ওয়ার্কড, নো। ইজ ওয়ার্কিং, নো। হ্যাড বিন, ইয়েস। উত্তর কি? 16 উত্তর কি? সি নাম্বার। 16 উত্তর কি? সি নাম্বার। 16 উত্তর কি? সি নাম্বার। ওকে, তাহলে আমরা দেখি 17 নম্বর কি? আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। ভাই আপনাকে দেখেন, আপনাকে একটু এখানে কি আছে? মাস্ট আছে। হ্যাঁ দেখেন, আপনাকে আমি একটু অতীতে ফিরে নিয়ে যাই, অতীতে ফিরে নেওয়া যায়। আপনাকে কি বলছিলাম?
আপনাকে বলছিলাম যে 3 স্টার দিয়া লেখা রাখেন, 3 স্টার দিয়া লেখা রাখেন। ডিরেক্ট স্পিচে যদি আপনি মাস্ট পায়া যান, ওই মাস্টের পরিবর্তে কি বসাইয়া দিবেন? হ্যাড বসাইয়া দিবেন। আপনাকে বলছি কিনা দেখেন, 3 স্টার দিয়া রাখছি আগে। আপনাকে কি বলছি? যে 3 স্টার দিয়া রাখেন। আপনি যদি মাস্ট পান, মাস্টের পরিবর্তে শুধু হ্যাড বসাবেন। আপনার এত রুলস কে শিখতে বলছে রে ভাই? আগে স্ট্রাকচার ঠিক করেন কিভাবে পড়তে হবে, তারপর দেখবেন চাকরি না সবকিছুই হবে, বিয়ে শাদী সহ হয়ে গেছে। ঠিক আছে, মাস্ট থাকলে কি হবে? হ্যাড টু। ওকে, মাস্ট থাকলে যদি হ্যাড টু হয়, মাস্ট থাকলে যদি হ্যাড টু হয়, তাহলে চলেন না আমরা একটু সলভ করে দেখে আসি কি অপেক্ষা করতেছে আমাদের জন্য। এখানে কি আছে? মাস্ট। তাহলে মাস্টের পরিবর্তে আমার লাগবে কি? হ্যাড টু। ভাইয়া হ্যাড টু কই আছে? হ্যাড টু কই আছে? নাই। আছে? নাই। এখানে আনিস সেড হি হ্যাড টু রাইট এ লেটার, আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। এখন এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এখন কথা হচ্ছে তাহলে এই যে ইনভার্টেড কমা আমি কি দিয়ে তুলবো? ইনভার্টেড কমা দ্যাট দিয়ে তুলবো, কিন্তু এখানে তো দ্যাট নাই, তাহলে এটা হচ্ছে না। উত্তর কি? ডি নাম্বার। উত্তর কি? ডি নাম্বার। আনিস সেড হি হ্যাড টু রাইট এ লেটার, আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। ঠিক আছে, আনিস said that he had to write a letter. দেখেন had to এখানেও পাইছি, had to এখানেও পাইছি, had to এখানেও পাইছি, had to এখানেও পাইছি। এখন কথা হচ্ছে এটা তো ডিরেক্ট, ইনডিরেক্টে আমি কি করব? ইনভার্টেড কমা তুলবো না? ইনভার্টেড কমা কি দিয়ে তুলি? দ্যাট দিয়ে তুলি। তাহলে এই যে ডি নাম্বার বোঝাইতে পারছি, 17 নাম্বার ডি নাম্বার বোঝাইতে পারছি। 17 ডি কেন হইলো সি কেন হইলো না বুঝছেন? কারণ আমার ইনভার্টেড কমা তো দ্যাট দিয়ে উঠবে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা কি দিয়ে উঠবে? দ্যাট দিয়ে উঠবে। বুঝতে পারছি? তারপর ভাই 18 দেখেন, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ মাস্ট ইউ লিভ নাও? দেখেন অনেক প্যাচ রে ভাই, অনেক প্যাচ, অনেক প্যাচ। আপনি সূত্র দিয়ে জীবনেও করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না, অনেক প্যাচ। তাহলে দেখেন আপনি কি করবেন? এই যে মাস্টের পরিবর্তে হ্যাড টু খুঁজবেন। এই যে নাও এর পরিবর্তে দেন খুঁজবেন। চলেন আমরা খোঁজা শুরু করি। হি আস্কড মি, তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড টু লিভ নাও, হি আস্কড মি ইফ আই মাস্ট হ্যাভ টু নো। এই মাস্টের পরিবর্তে তো আমার হ্যাড টু লাগবে, তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড টু লিভ নাও যেহেতু আছে, নাও এটাও হবে না, মাস্ট হ্যাভ টু তো হবেই না, মাস্টের পরিবর্তে তো আমার হ্যাভ টু লাগবে। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড টু লিভ দেন, এটা আমি ধরে রাখলাম। হি আস্কড মি ইফ আই শুড হ্যাভ, কিছুই হবে না, তাহলে উত্তর হবে কি? সি। দেখেন হি আস্কড মি ইফ আই, এই যে মাস্টের পরিবর্তে কি করছি? হ্যাড টু নিয়েছি, নাওয়ের পরিবর্তে কি? দেন। তাহলে উত্তর দেখেন সি নাম্বার, 18 সি। ভেরি গুড, সবাই অ্যান্সার করে ফেলছেন, সবাই অ্যান্সার করে ফেলছেন। ওয়াও না, সহজ না? তারপর দেখেন 19 নম্বর, মুন্না said to জোহান আই শ্যাল কাম টু ইউ টুমরো। দুর্নীতি দমন ব্যুরোর উপপরিদর্শক চারে আসছিল। দেখেন ইটস ইনডিরেক্ট ফর্ম ইজ। শ্যাল থাকলে কি হবে? শুড। শ্যাল থাকলে কি হবে? শ্যাল থাকলে কি হবে? শুড। ওকে, টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে। কোনো কিছুই করা লাগবে না, চলেন আমরা উত্তর করা শুরু করি। তাহলে মুন্না টোল্ড জোহান দ্যাট হি উড, কারণ এই যে মুন্না একটা ছেলে, হ্যাঁ, হে না সি আমরা দেখে নেই। আই ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে যাবে, ফার্স্ট প্লেসে মুন্না যেহেতু ছিল তাহলে হবে হি। ঠিক আছে, হি। তাহলে হি, তাহলে মুন্না টোল্ড জোহান দ্যাট হি উড বি গোয়িং টু হিম টু দ্য নেক্সট ডে। নো, উড বি গোয়িং তো এখানে হওয়ার কোনো সুযোগ নেই। মুন্না টোল্ড জোহান দ্যাট হি উড গো টু হিম দ্য ফলোয়িং ডে। নো, মুন্না টোল্ড জোহান দ্যাট হি শুড কাম টু হিম দ্য নেক্সট ডে। মুন্না ইনফর্ম জোহান দ্যাট, ইনফর্মটা হবে না, তাহলে উত্তর হবে কি? 19 সি। দেখেন আমার আগে আপনার উত্তর করে ফেলছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তারপর দেখেন 20 নাম্বার, এটা দেখেন 28তম বিসিএস এ আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধনে আসছে, সব জায়গাতে আসছে। আমরা একটু অ্যান্সার করার ট্রাই করি। আমরা 20 নাম্বার অ্যান্সার করার ট্রাই করি। আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেইড বিকজ আই এম নট হাংরি। দেখেন অনেক পেয়েছে এই জায়গাতে। তাহলে মাই ফাদার সেইড আই উইল হ্যাভ এ কাপ অফ এ টি, তার মানে এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কোথায় যাবে? ফার্স্ট প্লেসে। মনে করেন এই মাই ফাদার সেইড এই পাশে, মনে করেন মাই ফাদার সেইড এই পাশে, মাই ফাদার সেইড এই পাশে, তাহলে এটা ফার্স্ট প্লেস না? তাহলে আই কি হয়ে যাবে? আই মাই ফাদারের ওখানে চলে যাবে। তাহলে মাই ফাদার সেইড দ্যাট হি, মাই ফাদারের পরিবর্তে আমি কি করব? হি দিব। মাই ফাদার সেইড দ্যাট হি উইল হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি, নাকি মাই ফাদার সেইড দ্যাট হি উড হ্যাভ হ্যাড এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি, মাই ফাদার সেইড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি, নাকি মাই ফাদার সেইড দ্যাট হি উইল হ্যাড এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি? কোনটা হবে? একটু অ্যান্সার করি আমরা সবাই।
উইল থাকলে হয়ে যাবে উড, সেটা আমরা জানি। এখানে কি আছে? am not, am is আর থাকলে কি হয়? am is আর থাকলে কি হয়? was অথবা were। আবার যেহেতু নট আছে তাহলে হয় was not হবে, না হয় were not হবে। ওকে, আর উইল থাকলে কি হবে? উড হবে। তাহলে মাই ফাদার সেড দ্যাট হি উইল, আগে বাদ, মাই ফাদার সেড দ্যাট হি উড। ওকে, আমরা এটা রাখতে পারি। মাই ফাদার সেড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি বিকজ হি ওয়াজন্ট হাংরি, এটাও আমরা রাখতে পারি। মাই ফাদার সেড দ্যাট হি উইল, এটা আমরা বাদ। তাহলে আমরা বি অথবা সি এর যে কোনো একটা রাখতে পারি, বি অথবা সি এর যে কোনো একটা কিছু রাখতে পারি। এখন দেখেন এখানে উইল হ্যাভ, উইল হ্যাভ রে, উইল রে আমি কি করব? উইল রে উড করব। এখন এই যে হ্যাভ অ্যাসেট, এটার বিয়ন কে? এটার বিয়ন হচ্ছে হ্যাভ, বিয়ন হচ্ছে হ্যাভ। এই উড হচ্ছে একটা মডাল, রাইট? মডালের পর অলওয়েজ কি বসে? বিয়ন বসে। তার মানে আপনি মডালের পর বিয়ন ছাড়া B2 বা B3 বা B3 কোনো কিছু কল্পনা করতে পারবেন না। তাইলে এখানে উড দিছেন মডাল, তাহলে এখানে হ্যাট হবে না, তাহলে উত্তর হবে কি সি নাম্বার। দেখেন উড মডাল, এই যে মডালের পরে হ্যাভ হচ্ছে কি? বিয়ন, ঠিক আছে। আর এই জায়গায় যেহেতু এম নট আছে আর হি মানে তার বাবা, তাহলে ওয়াজ নট, হি হচ্ছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ নট হাংরি। দেখেন কত বড় বড় কোশ্চেন আমরা সলভ করে ফেলতে পারি। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। আপনারা চাইলে এটার উপর ম্যারাথন একটা ক্লাস নিব, সেই ক্লাসটা হবে 3 ঘন্টার। আমরা 100 কোশ্চেন, যত চাকরির পরীক্ষাতে, অনলি চাকরি, নট ইউনিভার্সিটি, অনলি চাকরির পরীক্ষায় আসা যত কোশ্চেন আছে ন্যারেশনের উপর সব সলভ করব। শুধু এই ন্যারেশনের উপর না, সব টপিকের উপরই আমরা 100 করে কোশ্চেন সলভ করার ক্লাসও রাখবো আপনারা যদি চান। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। খোদা হাফেজ।